গাড়ি চাবিটা ধর তো। খাইতেছি ম্যাডাম। ও আমি দেখিনি। এই নে গাড়ির চাবি, গাড়িটা বের কর, জলদি বের হবো। আচ্ছা ম্যাডাম, ওই খাইতেছিলাম তো, খাওয়াটা শেষ করি, আমার 2 মিনিট সময় দেন, তারপর গাড়ি বের করে দিতেছি। কি বললি তুই? হ্যাঁ তুই খাবি, তোর জন্য আমি 2 মিনিট অপেক্ষা করবো? হ্যাঁ তোর এত বড় সাহস, এই কথা তুই আমার মুখের উপর বলতেছিস যে আমি তোর জন্য 2 মিনিট অপেক্ষা করবো? ভাই তোর খাওয়া আগে নাকি আমার কাজ আগে, কোনটা? হ্যাঁ তুই আমার কাজ করিস, আমি তোর কাজ করি না। সো আমি যেটা বলবো সেটা তোকে শুনতে হবে। তুই এখন চুপচাপ ওঠ, গাড়িটা বের কর, আমি বের হবো। ম্যাডাম, লাঞ্চ টাইম শেষের দিকে, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমি এখনো খাইতে পারি নাই। সমস্যা নাই, একটা রুটি তো আমি খাই নিতে পারবো, আমার 2 মিনিট সময় দেন। কি বললি তুই? হ্যাঁ তোর লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে তো আমি কি করব? এখন আমার কিছু করার নাই। হ্যাঁ আমি পার্টিতে যাব, অলরেডি সবাই চলে গেছে, আমি লেট হয়ে যাচ্ছি, আর তুই আমাকে এই কথা বলছিস তোর লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, তুই এখন খাবারটা খাবি, আমি এখানে অপেক্ষা করব, তারপর গাড়ি বের করবি, তারপর আমি গাড়ি নিয়ে বের হবো? এই তুই কি ভুলে গেছিস? হ্যাঁ তুই কার আন্ডারে চাকরি করিস? আমার আন্ডারে চাকরি করিস, আর তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ যে তুই আমাকে এখানে অপেক্ষা করতে বলিস? দেখ ক্ষুধার যন্ত্রণা তো যদি মরেও যাস আমার কিচ্ছু যায় আসে না, তুই আগে আমার গাড়ি বের করবি, তারপরে খাবি। ম্যাডাম অনেক খিদা লাগছে তো। আচ্ছা আমি এক কাম করি, আমি রুটি হাতে নিয়ে নিতেছি, তারপর আমি বাইর করে দিতেছি, আমি খালি খায়া নেই। মানে বুঝতে পারছি তোর অনেক ক্ষুধা লাগছে, তাই না? মানে আমার কাজের থেকেও তোর খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখাচ্ছি খাবার কিভাবে খেতে হয়। কত বড় সাহস! হ্যাঁ আমি বারবার করে বলতেছি যে আমার কাজ আগে, বাকি দুনিয়ার সবকিছু পরে। না, এই ছোট লোকের বাচ্চা দাঁড়ানো কত বড় স্পর্ধা, সে আমাকে ওয়েট করতে বলতো। শোন, আজকের পর থেকে আমি তোকে যখন খেতে বলবো খাবি, আমি যখন খেতে বলবো না খাবি না, ব্যাস। আর একটাও কথা না। তাই আমি যাচ্ছি, চুপচাপ গাড়িটা বের কর জলদি, খাবার খাবি। হ্যাঁ স্যার, এই যে দেখেন আমি সবকিছু এখানে রেডি করে দিছি। ম্যাডাম কইতেছিলাম যে আমার 2 মাসের বেতন দেওয়া হয় নাই, আমার না টাকার খুব দরকার ছিল, যদি দিতেন আমার জন্য ভালো হইতো। দেখো আমার সামনে একজন ক্লায়েন্ট আছে, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। ম্যাডাম একটা ঝামেলায় পড়ে গেছি, দরকার আছে, এই জন্য চাইতেছি। তোমাকে যেটা বলছি কি কথা কি কানে যাচ্ছে না? হ্যাঁ দেখতে পাচ্ছ না যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছি? হ্যাঁ তুমি কেন এখানে কথা বলতে যাও, আমি পরবর্তীতে দেখতেছি ব্যাপারটা। আচ্ছা মোনা, তুমি যে ডিলটা আমার সাথে ওকে করতে আসছো, এই ডিলটা যদি ওকে হয়, তুমি কি টাইম মতো পেমেন্টটা করতে পারবে? স্যার স্যার এটা কেমন কথা স্যার? অবভিয়াসলি স্যার, আমি আপনার পেমেন্ট একদম ঠিকঠাক সময় ক্লিয়ার করে দেবো, এটা নিয়ে কোনো ইস্যু নেই। না মানে আসলে যে মানুষটা তার সিকিউরিটি গার্ডের বেতন 2-3 মাস দিচ্ছে না, আটকে রাখছে, সেই মানুষটা এত বড় একটা পেমেন্ট টাইম মতো দিতে পারবে কিনা, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি পরে চিন্তা ভাবনা করে তোমাকে কল করব, থাকো। আচ্ছা কি ম্যাডাম কেমন লাগতেছে? রবিশ জানি কোথাকা। হ্যাঁ তোর এত বড় সাহস, আমি তোকে বারবার করে বলছিলাম না আমার সামনে ক্লায়েন্ট আছে, তুই যা, আমি পরবর্তীতে তোর বিষয়টা দেখতেছি। কেন কেন বারবার ওই ক্লায়েন্টের সামনে বারবার বেতনের কথা বলি? হ্যাঁ দেখলি কি হলো? দেখলি তোর জন্য আমার ক্লায়েন্টটা চলে গেল। হ্যাঁ কেন ম্যাডাম খুব খারাপ লাগতেছে? ও আপনার ডিল ক্যান্সেল হয়ে গেছে, খারাপ তো লাগবেই। আমি আপনার এই খারাপ লাগানোর জন্য এই কামটা করছি। এখন মনে পড়তেছে আপনি যখন আমার মুখের খাউনটা লাথি দিয়ে হালাই দিছিলেন, আমার প্লেটে লাথি মারছিলেন, তখন আমার কেমন লাগছিল? ঠিক এর থেকে বেশি খারাপ লাগছিল আমার। বুঝতেছেন এবার? তো তুই হচ্ছিস দারোয়ান, আমি হচ্ছি মালিক, ঠিক আছে? তোর খাওয়ার আবার কিসের সময় রে? হ্যাঁ তোর খাওয়ার কোনো সময় নেই, বরং মালিক যেটা বলবে তোকে সেটাই করতে হবে। মালিক যদি বলে বসতে বসতে হবে, মালিক যদি বলে দাঁড়াতে দাঁড়াতে হবে। আর তুই কি তোর মালিকের উপরে কথা বলিস? হ্যাঁ তোর মালিককে বলিস 2 মিনিট দাঁড়ানোর জন্য, তুই খাবি এর জন্য? হ্যাঁ কি আমি স্যালারি তোকে দিই না, তুই আমাকে স্যালারি দিস কোনটা? আবার এখন মুখে মুখে তর্ক করতেছে। হ্যাঁ কত বড় স্টুপিড! হ্যাঁ তুই ইচ্ছা করে এই কাজ করছিস যাতে করে আমার ক্লায়েন্টও চলে যায়, তাই না? আমার ক্ষতি হয়। বুঝতে পারছি, তোর ব্যবস্থা তো নিতেই হবে। তোর চাকরি আর থাকবে না, তোর চাকরি আজকে আমি নোট করে দিব, তারপরে বুঝতে পারবি যে মালিকের সাথে উচ্চ স্বরে কথা বলা বা বেয়াদবি করার ফল কতটুকু ভয়ঙ্কর হতে পারে। চাকরি?
আপনি আমার চাকরি কি খাইবেন? আমি নিজেই তো চাকরি করুম না। আমার বেতনটা দিয়ে দেন, আপনার চাকরি আমি আর করুম না। আচ্ছা, তুই এখন আমার মুখের উপরে এই কথা বলতেছিস, তুই চাকরি করবি না? আবার কি বললি? হ্যাঁ, বেতন? হ্যাঁ, তুই এটা ভাবলি কি করে? হ্যাঁ, যে এত কিছু হওয়ার পরেও আমি তোকে বেতন দিব? হ্যাঁ, তোর জন্য আমার লাখ টাকার ডিল হাতছাড়া হয়ে গেছে, আর আমি তোকে বেতন দিব? যা যা, তুই তুই চাকরি ছাড়বি না, চলে যা। আমি তোকে 1 টাকা বেতন দিব না। দেখি দেখি তুই কি করতে পারিস। কেন ম্যাডাম, বেতন কেন দিবেন না? আমি তো আপনার এই জায়গায় আর চাকরি করুন না। আমার বেতনটা ক্লিয়ার করে দেন, আমি চলে যাই। আপনি তো খালি আমার সাথেই অন্যায় করেন না, আপনি আমাকে কোম্পানির অনেকগুলো স্টাফের বেতন এমনি মাইরা দিচ্ছেন। আপনি বেতন দেন না, এই কামগুলা কেন করেন? হ্যাঁ, কি লেগে করেন? তাই না? হ্যাঁ, মানে তোর কাছ থেকে এখন আমাকে এটা জানতে হবে আমি কি করি না করি। তুই বললি না হ্যাঁ, যে শুধু তোর সাথে না, বাকি সব স্টাফের সাথে আমি সেম বিহেভটাই করি, সেম কাজগুলোই করি। তাহলে তোকে বলি, কান খুলে শুনে রাখ, যেহেতু তোর আজকের লাস্ট ডে, তাহলে আমার ব্যাপারে সব কিছু জেনেই যা। আমি যে তোদের মতো ছোট লোকদের সাথে এগুলো করি না, বিশ্বাস কর, আমার যে এত আনন্দ লাগে, এত আনন্দ লাগে, কি আর বলবো তোকে। তোদের মতো ছোট লোকদের যে আমি শাসন করি, বকা দেই, টাকা মেরে দেই, এই করি সেই করি, এটা যে কি আনন্দ, এটা তুই বুঝতে পারবি না। আর এইগুলো করি না, আমার নিজের অনেক এন্টারটেনমেন্ট হয়, বুঝতে পারলি? আর তোদের মতো 2 টাকার ছোট লোকদের আবার এসবের কিসের ভ্যালু রে? হ্যাঁ, আমরা বড় লোক, আমরা গরিবদের সাথে যা ইচ্ছা তাই করবো, এটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, আর তোরা তোরা গরিব, সবসময় আমাদের গোলাম হয়ে থাকবি, এর জন্যই তোদের জন্ম হয়েছে। আর তুই এখন আমার মুখে মুখে কথা বলতেছিস, হ্যাঁ, যে আপনি সবার সাথে এটা করেন। হ্যাঁ, আমি করি। কি করবি? কি করবি তুই? চাকরি তো ছেড়ে দিছিস, যা, চলে যা। বাহ, খুব ভালো। আপনার মতো বলদ মানুষ আমি এই জীবনে আর একটাও দেখিনি। কেন কইতাছি শুনবেন? ওই যে দেখেন, ওই জায়গায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি নিজের হাতে লাগাইছি কালকে। আর আজকে যে এরকম একটা ঘটনা আমি ঘটামো, এটা আমি কালকেই প্ল্যান করছি। আপনি যা কিছু করছেন, এই জায়গায় খারাপ যা কিছু কইছেন, সবকিছু এটাতে রেকর্ড হয়েছে, কোনো সমস্যা নাই। এখন সুন্দর করে ভিডিও ফুটেজটা নিয়ে আমি থানায় চলে যাব। ও, থানায় না, সোজা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। ওই যে একটা ডায়লগ দিচ্ছেন না, আপনি সবার সাথে ইচ্ছা করে কামগুলা করেন, ওই একটা ডায়লগই যথেষ্ট। আপনি সবার সাথে এই একই কামটাই করেন, আমার আর কিচ্ছু লাগবে না, এমনিই ভাইরাল হয়ে যাবে। তারপরে আপনার কি হয় না হয়, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। ওই দেখ, তুই কিন্তু কাজগুলো একদম ঠিক করতেছিস না। হ্যাঁ, যা, এক্ষুনি যা, গিয়ে সিসিটিভি ক্যামেরা থেকে সিসিটিভি ফুটেজটা ডিলিট কর, তা নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ফুটেজ তো ডিলিট হইব না ম্যাডাম, আপনি ডিলিট হইতে পারেন, এমনকি আপনার কোম্পানিও ডিলিট হইতে পারে, যদি বেতন না পায়। আচ্ছা ঠিক আছে, তোর তোর বেতন লাগবে না? আচ্ছা ঠিক আছে, তোর 1 মাসের বেতন না, তোর বিগত যত মাসের বেতন আমি কম রেখেছি বা কম টাকা দিয়েছি না, সব কিছু আজকে আমি তোকে দিয়ে দেবো, সব টাকা দিয়ে দেবো, ঠিক আছে? তার থেকে বিনিময়ে বেশি দেবো। তুই এক কাজ কর, যা যা, এখনই সিসিটিভি ফুটেজটা নিয়ে তুই ডিলিট কর দে, এখন ডিলিট কর, যা। বয়ানা উঠ পাহাড় কে নিচে। খালি আমার বেতন না ম্যাডাম, যতগুলো স্টাফের বেতন আপনি মারছেন, সবগুলা বেতন ক্লিয়ার করবেন, তারপরে ভিডিও ডিলিট হইব। আমি আপনার মতো বেঈমান না, মুখ দিয়ে যেহেতু কইছি যে ডিলিট আমি করবো, ডিলিট করবো, সবার বেতন দিয়ে দেন।